এই আমাদের মেমারি থানা পরস্পর এসে আমাদের অফিস বন্ধ করার জন্য অনেক ঝামেলা করেছে। যাক, সেই ঘরটাকে আমরা ছেড়ে দিলাম। ইদানিং আরেকটা ঘর নিয়েছি, সেখানেও তার বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। কি জানি, শাসক দলের রাতের ঘুম উড়ে যাচ্ছে সিএতে অ্যাপ্লাই করলে। সিএএ ক্যাম্পে বাধা, শাসক দল ও থানার ভূমিকায় উঠেছে প্রশ্ন। মেমারিতে সিএএ ক্যাম্প ঘিরে বিস্ফোরক অভিযোগ সিএএ ক্যাম্প করতে গিয়ে শাসক দলের কিছু কর্মী বাধা দেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, মেমারি থানাও নাকি ক্যাম্প বন্ধ করার উদ্দেশ্যে ঘটনাস্থলে আসে, এমনটাই দাবি আবেদনকারীদের একাংশের। তবে সব বাধা কাটিয়ে অবশেষে 21 জন উদ্বাস্তু সিএএ সার্টিফিকেট পেয়েছেন। সিএএ সার্টিফিকেট পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কেমন লাগছে সার্টিফিকেট পেয়ে? সার্টিফিকেট পেয়ে ভালোই লেগেছে, কিন্তু আমাদের সার্টিফিকেট পেয়েছি ভালো লেগেছে, কিন্তু আমরা আগে উদ্বাস্ত ছিলাম, আজকে আমরা ভারতের নাগরিক হয়েছি, খুব আনন্দিত। আর এ উদ্যোগ আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দেবদাসু যশ এদের আশীর্বাদই আজকে আমরা নাগরিক কার্ড পেয়েছি। আমরা খুবই আনন্দিত। কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা হয়নি, কিন্তু কিছু লোক বাধা সৃষ্টি করেছিল, কিন্তু সে বাধা সৃষ্টি করেও তারা কিছু করতে পারেনি। যে করেছেন, করার আগে কি কোনো চিন্তা ছিল, দুশ্চিন্তা বা কিছু? না, কোনো চিন্তা ছিল না। চিন্তা না থাকলেও এই যে একটা ভারতের নাগরিকত্ব একটা কার্ড পাওয়া, এটা খুবই আনন্দিত। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম অবিরাম শিকারী। এই এলাকার বাসিন্দা? এই এলাকারই বাসিন্দা, পারিজাতনগরের বাসিন্দা আমি। এসআইআর এর আবহে গতকাল একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সার্টিফিকেট প্রাপকদের বক্তব্য, আগে আমরা উদ্বাস্তু ছিলাম, এখন ভারতীয় নাগরিক হয়েছি। শাসক দলের কিছু মানুষ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এমনকি থানা থেকেও ক্যাম্প বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারিনি। আমরা আমাদের অধিকার পেয়েছি। মোটামুটি আমি একা নয়, আমাদের 20খানা সার্টিফিকেট এসছে, তার ভিতর আমরা এখানে 3 জন আছি। সার্টিফিকেট পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আমরা সবাই মিলেই খুশি। আর সবচেয়ে খুশি হবে আমাদের যে দাদা দেবদাসু যশ, ওনার উদ্যোগে বা ওনার আশীর্বাদে আমরা এই কার্ডগুলো পেলাম। আর আমাদের অমিত শাহ, নরেন্দ্র মোদীর আশীর্বাদে আজকে আমরা সত্যি উদ্বাস্তু ছিলাম, আজকে আমরা ভারতের নাগরিকত্ব হাতে পেয়ে আমরা খুব খুশি। এবং আর যারা এখনও সিএ আবেদন করিনি, তাদের আমরা বলবো যত তাড়াতাড়ি পারেন সিএ আবেদন করুন। কারা করে দিচ্ছে এটা সিএ আমরা আমাদের দাদা দেবদাসু যশ ওনার মারফতে আমরা একটা ক্যাম্প করেছি। কিন্তু ক্যাম্প করলে কি হবে, এখানে আমাদের শাসক দলে ক্যাম্প প্রথম যখনই করলাম, আমাদের দেবজিৎ সরকার যে আমাদের বিজেপির মুখপাত্র, উনি এসে আমাদের অফিসটাকে উদ্বোধন করে দিয়ে গেছিলেন। তারপর থেকেই আমাদের মেমারি থানা পরস্পর এসে আমাদের অফিস বন্ধ করার জন্য অনেক ঝামেলা করেছে। যাক, সেই ঘরটাকে আমরা ছেড়ে দিলাম। ইদানিং আরেকটা ঘর নিয়েছি, সেখানেও তার বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। কি জানি, শাসক দলের রাতের ঘুম উড়ে যাচ্ছে সিএতে অ্যাপ্লাই করলে। আমাদেরই একটা ভাই, সে এবার এসআইআর ও এসছে 2003-এ, অঙ্কুর রায় বলে না ছেলেটার নাম। তাও 2002-এ ওর বাবা মা এই দেশে নেই, বাংলাদেশেই থাকে, কিন্তু ও সিএর কার্ড নিয়েই হিয়ারিংয়ে গেছিল, আর কোনো কিছু দেয়নি। কিন্তু সৌভাগ্য আমরা সেই অঙ্কুর ভাইয়ের সিএতে আপনার এসআইআরে নাম উঠে গেছে 28 তারিখে। যারা বাধা দিচ্ছে তাদের নাম কি? তারা নাম এখনও আমাদের সামনে আসে না। এখন যারা ক্ষমতাশালী ওরাই। আপনাদের এলাকারই তো অবশ্যই হবে, এলাকা থেকে, এলাকায় না, এবার বাইরে থেকে এলাকার আছে তো ছুনোপুটি আছে, ওরাই তো মোটামুটি। এই তো 2-1 দিন আগে আমরা একটা ঘর নিলাম, সেখানে তার বাড়ি যে শাসিয়ে আসছে, ঘর দেওয়া যাবে না, ভোটের পরে ভেঙে দেবো। করতে কোনো কি সমস্যা হচ্ছে? না, সমস্যা শুধু আমাদের প্রশাসনের। যারা করেনি, করতে চাইছে, তাদের উদ্দেশ্যে বলবেন? যারা করেনি ওদের তো বলবো যত তাড়াতাড়ি পারো এখনও সিএ করো। আপনাদের কতদিন পরে বেরিয়েছেন? আমাদের বেরিয়েছে 2 মাস পরে। আপনার নাম পরিচয়? আমার নাম বিপুল মণ্ডল, আমার 2 নম্বর ওয়ার্ডে বাড়ি। নাগরিকত্ব পাওয়ার পর তাদের দাবি, এতদিন বহু সরকারি পরিষেবা পেতে সমস্যায় পড়তে হতো, এখন সেই সমস্যা কেটে যাবে বলেই আশাবাদী তারা। স্থানীয় পঞ্চায়েত সদস্য হরিদাস মণ্ডল জানান, উদ্বাস্তুদের চিন্তার কারণ নেই, সিএএ সার্টিফিকেটের মাধ্যমে তারা নাগরিকত্ব পাচ্ছেন।
কিন্তু এখানেই একের পর এক প্রশ্ন উঠছে, যদি সিএএ করতে কোনো সমস্যা না থাকে তাহলে বাধার অভিযোগ কেন? শাসক দলের কিছু কর্মী কেন ক্যাম্পে আপত্তি জানালেন? মেমারি থানার ভূমিকা কি ছিল? ক্যাম্প বন্ধ করার চেষ্টা সত্যি প্রশাসন কি নিরপেক্ষ ছিল নাকি রাজনৈতিক চাপে কাজ করেছে? নাগরিকত্বের মতো সংবেদনশীল বিষয়ে এমন টানাপোড়েন কেন? এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও শাসক দল বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।